From last 2 weeks, I have discovered a new phase of my life. কন্টেন্ট ক্রিয়েশনের একটা নতুন জগৎ খুলে গেছে আমার কাছে, আর তার সাথে বেড়েছে চিন্তা আর দায়িত্ব। নতুন কি যে ভিডিও দেওয়া যায় সেটাই বুঝতে পারছিলাম না। তারপরেই হঠাৎ টেবিলের এক কোণা থেকে আবিষ্কার করি একটা প্লাস্টিক, আর তারপরেই আমার মাথায় আসলে যে আমি অলরেডি একটা কাগজের ঘড়ি বানিয়েছি যেটা ইতিমধ্যেই প্রায় ভাইরাল। তাহলে প্লাস্টিক কেন নয়? সো লেটস গো। সো গাইস, আজকে আমি চলে এসেছি ভাই সেই প্লাস্টিক নিয়ে। ভাই বসে বসে আইডিয়া পাচ্ছিলাম যে কি বানাবো। তারপর মনে পড়লো যে প্লাস্টিক দিয়ে একটা ঘুড়ি বানানো যেতে পারে। তো আজকে আমি প্লাস্টিক দিয়ে ঘুড়ি বানানো তোমাদের দেখাবো। সো চলো ভিডিওটা না বকে শুরু করা যায়। সো গাইস, রেডি হয়ে গেছি আমরা, সেট আপ একটু বাড়িয়ে নিয়েছি। নিচে বসছিলাম ভাই, একটু গরমের রোদ একদম চিকেন গ্রিল হয়ে যাচ্ছিল, তাই এই টেবিলটা ছাদে পড়েছিল আর পেটি নিয়ে একদম একটা সুন্দর সেট আপ করে নিয়েছি। যদি একটু সাবস্ক্রাইবার বাড়ে তাহলে একটু ভালো মতো শুরু করবো। তো যাই হোক, আমাদের কাছে আজকে রয়েছে একটা সবজির আলুর প্লাস্টিক, আর রয়েছে আমাদের কাছে কাঁচি, আর রয়েছে দুটো ঘুড়ির কাঠি। বাঁশের চঞ্চি আমি খুঁজছিলাম বাট পাইনি, তাই ভাই ভালো ঘুড়ি ভেঙে কাঠি বার করতে হয়েছে। আর রয়েছে ভাই সস্তার সুতোটা জাস্ট আমরা টেপ মারবো না, সুতো দিয়ে আমার কাজ চলে যাবে। তো চলো ঘুড়িটা বানানো যাক, আর বানিয়ে আজকে প্যাচ খেলেও আমি দেখাবো। তো চলো বিনা টাইম ওয়েস্ট করে শুরু করতে হবে। चलिए शुरू करते हैं। সো গাইস, এই যে ফার্স্টে প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ, যত বড় প্লাস্টিক নিতে পারবে, আর কাঠি যদি বড় দিতে পারো আরো ভালো। তো ফার্স্টে আমি এই প্লাস্টিকটা কেটে নেবো। এই যে মাথার দিকটা দেখছো, এই দিকটা আমরা কেটে নেবো, এই দিকটা কেটে নেবো, আর এই দিকটাও কেটে নেবো আর কি। এমনি করেও বানানো যায়, এই দিকটা আর কি কেটে নিলে বড় হবে, অনেকটা বিশাল বড় লেভেলের হবে। ঠিক আছে, তো এবার এই মাথা দুটো কেটে বাদ দিলে লাস্টে এই পোটের এই দিক দিয়েও একটু ভালো করে দেখাতে বলবো। ঠিক আছে, একটু কাছ থেকে দেখা। এখান থেকেও তোমরা এই পেছনটা কেটে নেবে, যাতে ফুটোটা থাকে। ব্যাস, আমরা এটা ভালো প্লাস্টিক পাইনি, আলু দোকানের ছেঁড়া প্লাস্টিক আর কি করা যাবে, খুবই সস্তা। কিছুই পাচ্ছি না ভাই, এটা পেপার বানাবো ঘুড়ি বানানোর জন্য, সেটাও পাচ্ছি না। যাই হোক, আমরা কেটে নিয়েছি, প্রায় হাওয়া দিচ্ছে, কাঁচিতেও ধার নেই। যাই হোক, কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে ঘুড়িটা, প্লাস্টিকটা। এখান থেকে তোমরা আরামসে দুটো ঘুড়ি বানাতে পারবে। আমরা তো একটাই বানাবো, ডোন্ট ওয়ারি। তো এবার এখান থেকে কেটে নেওয়া যাক। আবর্জনা সরিয়ে দাও, দিয়ে দেন এখান থেকে আমরা যেরকম ছোটবেলায় আর কি কাটতাম, সেম ভাবে একটা কেটে নিলাম যা হোক করে। ব্যাস, এবার দেখো ভাই, দেখো আলুর প্লাস্টিকটা ভাই কতটা বড় হয় ভাই। যাই হোক, এইবারে আমরা এর ঘুড়ির মতো একটা মাপ নিয়ে নেবো অবভিয়াসলি, আর নিয়ে বাকিটা ভাই দাদুর নামে লাগিয়ে দাও আর কি। সো গাইস, দেখতে পাচ্ছ কেটে আমরা একটা স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি আর কি। তো এইবার কাঠি আর মাথার কাঠি আর পেটের কাঠি ঠিক মতো লাগিয়ে নিলেই আমরা গুড টু গো। চলো দেখা যাক। আগের ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল ভাই যে মিডিলের কাঠিটা আগে বসাতে। এবার আমি মিডিলের কাঠিটা আগে বসাই না, কারণ হচ্ছে কি হলো, এই টানটা একবার হয়ে গেলে না মিডিলের কাঠিটা বসাতে ইজি হয়। এবার ভাই যার যেরকম স্বভাব, কেউ ওটা আগে লাগায়, প্রফেশনাল যারা তাদের ভাই কাগজের মাপ টাপ থাকে। আমাদের তো এটা এক্সপেরিমেন্টাল টাইপ, তো আমাদের ওইটা আগে বসিয়ে নিলে সুবিধা। টানটা একবার হয়ে গেলে এই কাঠিটা বসানো খুবই ইজি, এটা তো আর কোনো বেঁকে টেরে নেই। তো যাই হোক, যেটা তোমাদের সুবিধা মনে হয় ভাই। আর যদি ভাই এতই বুঝতাম তাহলে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আর এই ঘুড়ি বানাতাম। সো এইবার আমরা এখান থেকে একটু সুতো নিয়ে নেবো, হলুদ সুতো নিয়ে এসেছি। নো পলিটিক্যাল জোকস ভাই, হলুদ সুতোটা দিয়ে মাথায় একটু হালকা করে বেঁধে নেবো। অ্যাকচুয়ালি আমার বাবা শিখিয়েছিল এগুলো অনেক ছোটবেলায়। তারপর ভাবলাম বেশ ভালোই যখন ভিউজ আসছে তখন তো কেন নয়, আমি যেটা জানি তোমাদেরও শিখিয়ে দিই, মেবি কোনো টাইমে কাজে ফাজে লেগে গেল আর কি। যাই হোক, আমরা একটা মাথা আর কি বেঁধে নিয়েছি। ভাই উড়ে যাচ্ছে ছাদে ভাই, এত হাওয়া, একদম হাওয়া, একদম ঝড়ের গতি। আগের ভিডিওটা দেখছে তোমরা, আমরা কাটছিলাম তো সেই দিন একটু হাওয়া ছিল না, বাট আজকে কোনো ফুরফুরে হাওয়া আছে, ফুরফুরে ওয়েদারও অলসো। তো দেখা যাক। সো হয়ে গেছে আমাদের পিঠের কাঠি লাগানো, মোটামুটি দেখতে পাচ্ছ এসে গেছে একটা ঘুড়ি শেপে। কিন্তু এই প্লাস্টিকগুলো একটু খুব পাতলা, তো আর আলু দোকানদার ভাই ঠকিয়ে দিয়েছে, খুব পাতলা প্লাস্টিক দিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। এবার আমরা মাথা গাড়িটা লাগিয়ে মেন যেটা কার্ভ বলা। সো এবার দেখতে পাচ্ছ ঘুড়ির কিন্তু অনেকটা শেপে এসে গেছে ভাই। এবার জাস্ট ঘুড়িটা একটু ছোট আছে আমাদের প্লাস্টিকটা, আই গেস সো হয়ে যাবে।
দেখতে পাচ্ছ মোটামুটি একটা ভালোই শেপে আসছে আর কি, ঘুড়ি তো লাগছে ভাই, তারপর দেখা যাক। তো এই সিমিলার ভাবে কিন্তু আমাদের এবার কর্নারের কাঠিটাকেও দড়ি দিয়ে আমরা বেঁধে নেবো, মানে একদম প্রফেশনাল ওয়েতে ভাই। লোকে ভাববে প্রফেশনাল আছে, দূরে প্রফেশনাল ওয়ে ভাই সুতো মারছে কেন, সুতো ভাই মেরে নিলে একবার বলো ছিঁড়বে না জিনিসটা। আর টেপ মারলে কেউ একটা তাপ্পি মারা ব্যাপার থাকে না, টেপ মারা জিনিস আবার আমি অত পছন্দ করি না। তো আমাদের কিন্তু প্লাস্টিক অনুযায়ী কাঠি বড় হয়ে গেছে, তাই আমরা একটু ভেঙে নিচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী ভেঙে নিও, মানে একবার বানাতে পারলে ভাই তারপর আর কাঠি ফাটি ম্যাটার করবে না। তো বানানো ঘুড়ি ভাই একবার বানিয়ে নিতে পারলে ভাই একদম বাঘের বাচ্চার মতো, জাস্ট একটু মেজারমেন্ট আর সঠিকভাবে যদি তুমি তাকে গাইড করতে পারো, জানো তো ভাই যত্ন নিলে মরা গাছের ফুল ফোটে। তো গাইস আমাদের ঘুড়ি কিন্তু একদম ফাটাফাটি লেভেলে রেডি হয়ে গেছে। এইসবে আটা ফাটা দিতে লাগে না, কারণ এগুলো কলকাঠি একবার বাঁধলে কোথায় কে যাচ্ছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। এবার আমাদের এইখানে যে রেস্ট অফ পেপারটা রয়েছে, মানে প্লাস্টিকটা রয়েছে, তো সেটা দিয়ে আমরা চাইলে একদম বিশাল বড় লেজ বানাতে পারি, আর সেটাই আমি করব। তো চলো দেখা যাক। ঘুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু এই সামনের এইগুলো তোমরা চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো, দিস ইজ ইয়োর চয়েস। তো আমি রেখেই দেবো, কারণ এক্সট্রা কেটে লাভ নেই, যদি এবার ছিঁড়ে যায় তখন আরেক কেলোর কীর্তি হয়ে যাবে। আর ভাই বলতে আরও একটা খুশির খবর ভাই অ্যানাউন্স করে, যে আমার মানে যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো ভাই, দ্য সেন্সলেস বাঙালি দেখাই, অলরেডি আমরা 200 সাবস্ক্রাইবার ভাই ক্রস করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য সাপোর্টের জন্য। বাকি সাবস্ক্রাইবার মানে বাকি ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এক্সাইটমেন্টে যা ইচ্ছা তাই বেরিয়ে যাচ্ছে। সো যাই হোক, আমরা ঘুড়িতে ফোকাস করি, তোমরা সাবস্ক্রাইব বাটন। সো গাইস এইবার আমরা কিন্তু একটা বিশাল বড় লেজ বানাবো, মানে দেশপ্রিয় পার্কে যেমন বিশাল বড় দুর্গা ছিল, এবার আমরা বিশাল বড় লেজ বানাবো এই প্লাস্টিকটা দিয়ে। যতটা আছে আমরা পুরোটাই কাজে লাগিয়ে দেবো। সো টাইম না ওয়েস্ট করে কাটা যাক, একদম উলম্বভাবে কাটবো, কোনো মানে ডান্দিক বাদিক হবে না, একদম বিশাল বড় লেজ হবে, বিশাল বড়। হনুমানেরও মনে হয় ভাই এত বড় লেজ ছিল না যত বড় আমরা এই ঘুড়ির লেজটা বানাবো। সো চলো, এদিক থেকে একবার কাটলে তোমরা আবার এই সাইড থেকে একবার কাটবে। হাওয়ায় উড়ে যাচ্ছে আর কি, মানে একটু ফেসে আনতে বলবো, মানে হাওয়ায় উড়ে যাচ্ছে আর কি, মানে এত হাওয়া দিচ্ছে আর কি। আর কজন লোক ফোক হলে একটু ভালো হতো। যাই হোক, সাথে আর কেউ নেই, মানে একজনই আছে, বিক্রম ভাইটু আমাদের ক্যামেরা ধরে দিচ্ছে খুব অসাধারণভাবে। মাঝে মাঝে একটু ঘাপলা করে দেয়, মানে ভিডিও বাটনই প্রেস করে না, তারপর বলে হয়ে গেছে, গিয়ে দেখি তারপরে কিছু তোলেনি। যাই হোক, আমরা বড় লেজে ফোকাস মারি। আরে ভাই উড়ে যাচ্ছে কেন? আমাদের ঘুড়ি পড়ে গেছে, ঘুড়িটা তুলে আনি ভাই। দাঁড়াও এক সেকেন্ড, ঘুড়িটা তুলে আনি। প্রফেশনাল ঘুড়ি, আর এই যে আমাদের प्रोफेशनल हनुमाনের লেজ। आज इतने बड़ा लेज बनाऊंगा किसी ने सोची ना होगी। इतना हक दूंगा इन खेतों में, खेत के मालिक ने सोची ना होगी। थारा भाई जोगिंदर भाई मरे গেছে ভাই। এই সস্তা টাইমে পপুলারিটি পাওয়া পাবলিকদের এরকমই হয় ভাই। আসল তো ভাই আমরাই খেটে খুঁটে ভিডিও বানাই, আর আমাদের ভিডিওতে ভিউজ কত আসে ভাই? 150, 200, 300। আর ওদের ভাই এসে যায়, মিলিয়নে এসে যায়, কিন্তু একবার আসে তারপরে আর তার কোনো পাত্তা নাই। যাই হোক, আমাদের মোটামুটি লেজ প্রায় অনগোয়িং প্রসেস ভাই। লেজ তো এখন দিয়ে সামলানো যাচ্ছে না, এত বড় লেজ হয়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছেন, লেজ দেখেছো? একদম বিশাল বড় লেজ ভাই, মালা হয়ে যাবে, এত বড় লেজ বানিয়েছি। তো যাই হোক, ঘুড়ির পেছনে এবার লাগানো যাক, দিয়ে তারপরে মজা হবে। গিট্টুই মেরে দিই, আর কি করবো। সুতোটাও ভাই নিচে পড়ে গেছে ভাই, হাওয়া আজকে একদম সেই লেভেলে দিচ্ছে। কাটতে পারবো কিনা জানি না আমি ঘুড়িটাতে, বাট উড়িয়ে একটা ডেফিনেটলি স্যাটিসফ্যাকশন আছে। লেজটাই আমাদের ঘুড়ির ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ভাই। চলো ভাই, আমাদের ঘুড়ি ভাই রেডি ভাই। কত বড় লেজ বানিয়েছি জাস্ট দেখো একবার, উড়লে তো আকাশে একদম সেই লেভেলের লাগবে। তো চলো কলকাঠি বানানো যাক এটা দিয়ে। সো গাইস, আজকে আর প্রফেশনাল ফুটো হবে কাঁচি দিয়ে ভাই। যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে হোয়াট ইজ প্রফেশনাল ফুটো। আজকে ভাই একদম ভাই কোনো ছাড় নেই ভাই, একদম সুন্দরভাবে ফুটো বানাতে হবে। আর সুন্দরভাবে একদম কাঁচির দুটো মাথা দিয়ে ভাই দুদিকে ফুটো করে দেবো। ব্যাস ভাই, গল্প শেষ ভাই। এবারে বিশ্বের সব থেকে বড় ঘুড়ির জন্য সব থেকে ছোট কলকাঠি ভাই, মানে
ঘুড়ি যতই ঘুড়ি ওরাও রাতে লাঠাই তো ভাই আমার হাতে, সেই রকমই কেস ভাই। ঘুড়ি যতই বড় হোক, কলকাট্টি ভাই মেজারমেন্ট না হলেও বাবার জন্য ঘুড়ি উড়বে না। সেই হোক আমরাও প্রফেশনালভাবে কলকাট্টি বেঁধে নেবো ভাই, কোনো চাপ নেই ভাই, কোনো চাপ নেই। এসব ইজি জিনিস ভাই, তোমরাও চাইলে আরামসে বানাতে পারো ঘরে, জাস্ট একটু টিউটোরিয়াল ফলো করো। আর যদি বানাতে পারো ভাই, পারলে একটা ছবি শেয়ার করো, মানে এখানে তো পারবে না, পারলে ফেসবুক থেকে করো, ঠিক আছে? ফেসবুকের হ্যান্ডেল নিচে দেওয়া আছে, আমার সাথে শেয়ার করো, বানিও, দেখিও আমাদেরকে যে কীরকম তোমরা বানাতে পারছো কি। আর বোঝাতে কোনো রকম অসুবিধা হলে বা বুঝতে যদি না পারো, সেই জায়গাটাও তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো। তো চলো, আমাদের কলকাট্টি মোটামুটি রেডি। অ্যান্ড সেই হাফ ফর্মুলা ভাই, এখান থেকে এতটা, এখান দিয়ে এতটা, সেম ইকুয়াল পার্টে ডিভাইড করলে, দেন এখানে একটা গিট্টু মেরে নিলে, অ্যান্ড ব্যাস আমাদের রেডি। তো চলো এবারে সুতো নিয়ে ওড়ানো যাক। গাইস আমাদের ঘুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, বিশাল বড় লেজ নিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আমি প্রবলেম ফেস করলাম, ঠিক আছে, যে ঘুড়িটা মানে উড়ছে না, মানে মাথাটা নিচের দিকে হয়ে গেছে আর কি। তো তার মানে হচ্ছে মাথা ভারী হয়ে গেছে, মানে অবভিয়াসলি লেজ এত বড় দিয়েছিল, মাথা তো ভারী হওয়ারই ছিল। তো তার জন্য কি করতে হবে আমাদের, যখনই ঘুড়ি ওড়াতে দিয়ে দেখবে যে ঘুড়ি কাঁপছে, মাথায় একটা সুন্দরভাবে এরকম একটা ঘুরিয়ে গিট্টু মেরে নেবে, ঠিক আছে? তো যতটা প্রয়োজন, মানে যখন দেখবে যে তোমার ঘুড়ির মাথা কাঁপছে না, ততক্ষণ অবধি গিট্টু দিতে থাকো। মানে এইরকম একটা দিয়ে আন্দাজে, এই যে আমি যেমন বুঝতে পারলাম যে আমার আর গিট্টু লাগবে না। সো এবার আমরা ওড়ানোর জন্য রেডি। সো গাইস দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সপারেন্ট ঘুড়ি কি সুন্দর উঠছে ভাই, একদম প্রফেশনাল লেভেলে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? একদম লেজটা দেখতে পাচ্ছ, একদম সেই লেভেলের চম্পুলালা ঘুড়ি হয়েছে, একদম ইনভিজিবল ঘুড়ি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে একদম দেখতে হবে না, মানে দেখতে হবে না, অবশ্যই দেখতে পাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির লেজ আমরা কেটে দিয়েছি, কারণ বিশাল বাদরামি করছিল, ঠিক আছে? পাগলা হাওয়ায় ভাই, জানো তো একটা মেজারমেন্ট নিয়ে বানানো নেই, তাই উঠছে আর কি এইরকমই। তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো কারোর সাথে একটা প্যাচ খেলার, কারণ এখন ভাই লেজটা এতটা লেভেলের বড় ছিল, উঠছিলই না। আর এখন দেখাতে বলবো কি সুন্দর উঠছে ভাই, মানে নিচে নেমে গেছে ঘুড়ি, এই লোকের বাড়ি ঢুকে গেল, এই উঠছে না। এই তো উড়েছে, উড়বে না মানে উঠতেই হবে। গাইজ আমরা আরো উপরে বেড়েছিলাম আর কি, বেশি ট্রান্সপারেন্ট ঘুড়ি তো দেখা যাচ্ছে না, তাই কাছ থেকেই তোমাদের দেখানো হচ্ছে। এবার দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের কিন্তু আকাশে ঘুড়িটা উড়ছে। আর দেখুন এই যে লাঠাইয়ে দেখছেন সুতোটা কি সুন্দর টানছে, ঠিক আছে? একদম বানানো ঘুড়ি কিন্তু ভাই, কোনো ক্লিকবেট নেই ভাই, পুরো বানিয়েছি। এই তারে ফেসে গেছে, ও কি টান! এই ঘুড়ি নিয়ে একটা কি টান হবে, ঘুড়ি কি টান সহ্য করতে পারবে, দেখা যাক। ওরে বাপরে, ঘুড়ি তো ভাই ডান দিকে বৌদি ভাই, এই বৌদি ভাই, এই আমার টমেটো তো ভাই চলে। আরে ঘুড়ি দেখতে পাচ্ছ, ঘুড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আকাশে কেউ নেই, তাই আম গাছের সাথে প্যাচ খেলতে চলে। আমাদের সব ঘুড়িগুলোই কেমন একটা আম গাছের প্রতি ভালোবাসা জন্মে গেছে, শুধু আম গাছ করতে থাকে, যাই না। যাই হোক, আজকের মতো ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা কে ঘুড়ি বানাচ্ছ সেটাও জানিও। আর বিশ্বকর্মা পুজো তো প্রায় এসেই গেল, তো কি তার কি প্রিপারেশন নিচ্ছ সেটাও তোমরা পারলে নিচে জানিও। আর কর দিয়ে ভাই উড়িও না, মানে উড়িও এলাকা বিশেষে, আমিও উড়াচ্ছি, দেখছো আমাদের গ্রামীণ এলাকা, তো চাপ ফাপ নেই অতটাও। আর যারা একটু শহরাঞ্চলে আছে তারা একটু বেঁচে উড়িও। যাই হোক, আমরা সুতোটা গুটিয়ে নিয়ে ঘুড়িটা পেয়ে নিই, সাবস্ক্রাইব করে রাখো।